সবাইকে মাস্তি টিভিতে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে এসপিসির নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটির মাধ্যমে আমি এসপিসির কিছু আপডেট ইনফরমেশন আমি আপনাদেরকে দেব, যে আপডেট ইনফরমেশনগুলো হয়তো আপনার অনেকের ভালো লাগতে পারে এবং অনেকের খারাপ লাগতে পারে। সো সব কিছু মিলিয়েই আজকের ভিডিওটি করা, এবং পাশাপাশি আমি এসপিসি উইথড্র নিয়েও কিছু কথা বলবো এবং আমার পার্সোনাল অপিনিয়ন তুলে ধরবো। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম পজ করে দেখবেন না। সো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি প্রথম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি মূল্যবান মতামত দিয়ে দেবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যায়। তো ফ্রেন্ডস, এসপিসির থেকে যে আপডেট ইনফরমেশন আমি আপনাদেরকে দেব, তার মধ্যে হচ্ছে ভাইটাল যে ইনফরমেশন সেটি হচ্ছে এসপিসি থেকে মার্চেন্ট পেমেন্ট শুরু হতে যাচ্ছে। মার্চেন্ট পেমেন্ট এটি বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে আপনি পেমেন্টের মাধ্যমে কোনো প্রোডাক্ট আপনি কোথাও থেকে ক্রয় করতে পারবেন। সো এসপিসি যে সুযোগ সুবিধাটি করছে সেটি হচ্ছে যে মুদির দোকান থেকে শুরু করে ফার্মেসি, পার্ক, হোটেল, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে পেমেন্ট শুরু করবে এসপিসি। সো আমি আসলে আমার হাসি পাচ্ছে যে এসপিসি যেখানে উইথড্রটা সচল না করে তারা নতুন করে এসপিসি মার্চেন্ট পেমেন্ট শুরু করতে যাচ্ছে, এবং যে পেমেন্টের মাধ্যমে আমরা চাইলে মুদির দোকান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবো, ফার্মেসিতে গিয়ে আমরা ওষুধ ক্রয় করতে পারবো, এমনকি আমরা যদি বাংলাদেশে কোনো পার্কে যাই সেখান থেকেও আমরা কী করবো, আমরা আমাদের ব্যালেন্স থেকে সেটি পেমেন্ট করে আমরা সেখান থেকে সুযোগ সুবিধাটি নিতে পারবো, হোটেলে থাকতে পারবো পেমেন্ট করে, হাসপাতালে যখন ভর্তি হবো সেই হাসপাতালে আমরা যে সার্চটা হবে সেই সার্চটা আমরা পেমেন্ট করবো, এসপিসি অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করে আমরা সেই সুযোগ সুবিধাটি নিতে পারবো। এমনটাই একটা উদ্যোগ নিয়েছে এসপিসি। সো আপনাদের কেমন লাগছে যে উদ্যোগটি তারা নিয়েছেন, যে এসপিসি মার্চেন্ট পেমেন্ট, এটি আসলে কতটুকু আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? পেমেন্টটা উইথড্রটা সচল না করে তারা যে সকল কার্যক্রমগুলো হাতে নিয়েছে, এটা কি নিছক কোনো কিছু প্রণোদনা অথবা প্ররোচনার মতো নয় কি? আমার কাছে তেমনটাই মনে হচ্ছে যে মার্চেন্ট পেমেন্ট, আমরা এত কিছু পেমেন্ট তো চাচ্ছি না, আমরা চাচ্ছি উইথড্রটা। সো সেখানে এসপিসি মার্চেন্ট পেমেন্ট শুরু করতে যাচ্ছে, যা খুব ভালো কথা, আমরাও এটা সাদরে গ্রহণ করলাম। কিন্তু সবচেয়ে যেটি ভাইটাল, যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এসপিসির উইথড্র সমস্যাটা সলভ করা। সেটি তারা না করে তারা হচ্ছে যেটি করছে যে যারা মার্চেন্ট পেমেন্ট শুরু করবে, এবং আমার মনে হয় যে আমাদের যে সব ব্যালেন্সটা হচ্ছে সেটি হচ্ছে তারা আরেকটা আপডেট দিয়েছে যে বর্তমানে আমাদের যে সব ব্যালেন্সটা আমাদের অ্যাকাউন্টে জমা রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা যেটি করতে পারি সেটি তারা আমাদেরকে সাজেশন দিয়েছে যে আপনারা চাইলে সেই সব ব্যালেন্স দিয়ে কেনাকাটা, রিনিউ, সেকেন্ড পার্ট, জয়নিং, এই সকল কাজগুলো আপনারা চাইলে এখন করে নিতে পারেন। সো সেকেন্ড পার্ট, রিনিউ, এই সকল কাজগুলো আমরা চাইলে এখন করে নিতে পারি, এমনটাই তাদের ম্যানেজমেন্টের যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে এই আপডেট ইনফরমেশনটি দিয়েছে। যেহেতু আপনারা উইথড্র করতে পারছেন, আপনারা চাইলে ইতিমধ্যে সেই ব্যালেন্সটা দিয়ে আপনার সেকেন্ড পার্ট করে নিতে পারেন, অ্যাকাউন্ট রিনিউ করে নিতে পারেন, এবং স্পেসিফিক যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে ক্রয় করে নিতে পারেন এবং নতুন মেম্বার জয়েন করা নিতে পারেন। এই সকল সাজেশন তারা আমাদেরকে দিয়েছে যে আপনারা চাইলে এখন এগুলো করতে পারেন। যতদিন পর্যন্ত উইথড্রটা সচল করা হচ্ছে না ততদিন পর্যন্ত আপনারা চাইলে এই সকল কার্যক্রমগুলো অব্যাহত রাখতে পারেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে আপডেট দিয়ে দিই, ইনফরমেশন সেটি হচ্ছে এসপিসি থেকে নতুন একটা সিস্টেম চালু করেছে। সেটি হচ্ছে এতদিন আমরা চাইলে কিন্তু যে কোনো সময় উইথড্র করে নিতে পারতাম, অন্য একটা হয়তো তখন আমাদের মোবাইল ফোনটা তেমন কোনো ভাইটাল ছিল না, বাট এখন এসপিসি যেটি সিস্টেমটা চালু করেছে, আপনি যত ট্রানজ্যাকশন করবেন, উইথড্র করেন অথবা যেটাই করেন না কেন, আপনি যখন ট্রানজ্যাকশানে সাবমিট করবেন তখনই কিন্তু আপনার সেখানে যে মোবাইল নাম্বারটিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটা আপনি যখন ওখানে এসপিসি অ্যাপসের ভিতরে বসাবেন তখন আপনার ট্রানজ্যাকশানটা সাকসেসফুল হবে। তার আগে চাইলে আপনি কিন্তু ট্রানজ্যাকশানটা করতে পারবেন না। সেরকম একটা আপডেট এসপিসি নিয়ে, যেটা অত্যন্ত ভালো একটা খুশির সংবাদ আমাদের জন্য। সো এই হচ্ছে আপডেট ইনফরমেশন এসপিসি থেকে আমাদের জন্য, যে মার্চেন্ট পেমেন্ট চালু করতে যাচ্ছে এবং আমাদের যে ব্যালেন্সগুলো রয়েছে সেগুলো যে আমরা কী করবো সেটি তারা সাজেস্ট করে দিয়েছে। তৃতীয়ত যেটি বলেছে যে ওটিপি কোডের যে বিষয়টা রয়েছে সেটি তারা চালু করতে যাচ্ছে খুব শীঘ্রই, এমনটাই। সো ফ্রেন্ডস, এই হচ্ছে সর্বসাকুল্য এসপিসি থেকে আমাদের জন্য আপডেট ইনফরমেশান। আমি আসলে পার্সোনালি এই সকল আপডেট ইনফরমেশনগুলো সাধুবাদ জানাই, কিন্তু এই সাধুবাদ জানাই হয়তো
উপরে কিন্তু আমি ভেতরে কিন্তু উইথড্রটা নিয়ে কিন্তু আপনাদের সাথে সবসময় কথা বলি, উইথড্রটা সচল করা নিয়ে কিন্তু আমি সবসময় আমার ভিডিওতে আমি সেটি তুলে ধরি। বাট আমি চাচ্ছি না যে SPC উইথড্রটা সচল করার আগে এই সকল কার্যক্রমগুলো চালু করলে আমাদের জন্য ভালো কিছু হবে। কারণ উইথড্রটা যতদিন সচল না হবে ততদিন পর্যন্ত SPC যত ভালো কিছু করুক না কেন আমাদের জন্য সেই সকল ভালো কাজগুলো কোনো শান্তি বয়ে আনবে না এবং আপনাদের জন্যও বয়ে আনবে না। সো ফ্রেন্ডস, এই হচ্ছে SPCর বর্তমান অবস্থা। SPC প্রতিনিয়ত নতুন নতুন গোপন মিটিং করছে এবং স্টার মেম্বারদেরকে নিয়ে বসছে, তারপরে হচ্ছে 7 স্টারদেরকে নিয়ে বসছে। আমি এতটুকু শুনতে পেরেছি যে SPC যে বান্দরবানে যেখানে তারা ট্যুরে গিয়েছিল কিছুদিন আগে, সেখানে SPC 7 স্টারদের একটি গোপন মিটিংও হয়েছে, সেখানেও তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে। সো যেহেতু গোপন মিটিং হয়েছে, সেই গোপন মিটিংয়ের সিদ্ধান্তগুলো হয়তো আমাদের কানে এসে পৌঁছবে না এবং কী সিদ্ধান্ত হয়েছে সেটি হয়তো আমরা স্পেসিফিকভাবে জানি না। সো সেটি আসলে বলার কোনো স্কোপ নাই যে আমি আপনাদেরকে সেই সিদ্ধান্তগুলো জানিয়ে দেবো। তারপর আমি যদি আমার আপডেটে কোনো 7 স্টার কাছ থেকে যদি জানতে পারি অবশ্যই আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেবো। সো সব কথার এক কথা হচ্ছে উইথড্র আমি ম্যানেজমেন্টের কাছে আকুল আবেদন জানাই। যারা আমার ভিডিওটি দেখছেন ম্যানেজমেন্টে যদি কোনো কর্মকর্তা থেকে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের উইথড্রটা সচল করে দিন, প্রত্যেকটা মেম্বারের মন জয় করে নিন। কারণ উইথড্রটা আপনারা যতদিন পর্যন্ত সচল করে দিবেন না ততদিন পর্যন্ত SPC মেম্বারদের ভালোবাসা থেকে আপনারা দূরে থাকবেন। কারণ SPC মেম্বার আপনাদেরকে ভালোবেসে আপনাদের এখানে ইনভেস্ট করেছে, সবাই অ্যাকাউন্ট করেছে, কিন্তু আলটিমেটলি আপনারা যে সকল রূপ দেখাচ্ছেন সেই সকল রূপ আসলে আমাদের কাম্য ছিল না এবং আমরা সেটা আশাও করি নাই। আপনাদের কাছে এই সকল প্রত্যাশা আমাদের ছিল না, কারণ SPC ছিল বাংলাদেশের মধ্যে নাম্বার 1 ই-কমার্স সাইট হিসেবে পরিগণিত হয়েছিল। কিন্তু আপনারা ফাইনালি যে সমস্যাগুলো ক্রিয়েট করেছেন উইথড্রটা নিয়ে সেটি আসলে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল না। সো ফ্রেন্ডস, আশা করি SPC থেকে আমাদের ভালো কিছু সুসংবাদ খুব শীঘ্রই দিবে। কারণ SPC যেহেতু এতদিন যাবত উইথড্রটা বন্ধ করে রেখেছে, ম্যানেজমেন্টের মাথায় অবশ্যই রয়েছে উইথড্রটা কীভাবে সচল করা যায় সেটা নিয়ে তারাও চিন্তাভাবনা করছে আমি যতটুকু জানতে পেরেছি। এবং পাশাপাশি তারা চাচ্ছে যে উইথড্রটা সচল করার সাথে সাথে কোম্পানিটাকে কীভাবে গতিশীল করা যায় সেটি নিয়েও তারা চিন্তা করছে। সেই জন্যই এই সকল মিটিং সেটিং করছে, এমনকি আমাদেরকে সেই সকল সিদ্ধান্তগুলো জানাচ্ছে। হয়তো খুব শীঘ্রই আমরা MD আলামিন প্রধান স্যারকে লাইভে পাবো এবং লাইভে পাওয়ার পর আমরা সেই সকল বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সেগুলো আমরা জানিয়ে দেব। এবং যদি MD আলামিন প্রধান স্যার লাইভে আসে সেই লাইভটি অবশ্যই আপনারা আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এবং আমার চ্যানেলের মাধ্যমে দেখানো হবে আপনাদেরকে। কারণ MD আলামিন প্রধান স্যারকে আমরা সবাই লাইভে চাই এবং লাইভে এসে আমরা কোনো স্টার মেম্বারের মুখ থেকে কোনো সিদ্ধান্ত শুনতে চাই না। আমরা আমাদের কোম্পানির MD ওনার মাধ্যমে আমরা আমাদের SPCর বর্তমান অবস্থা পরিস্থিতি এবং উইথড্র নিয়ে যে সকল সিদ্ধান্তগুলো সেগুলো আমরা ওনার মুখ থেকে জানতে চাই। সো আশা করি খুব শীঘ্রই MD আলামিন প্রধান স্যার লাইভে আসবে, লাইভে এসে আমাদেরকে সেই সিদ্ধান্তগুলো জানিয়ে দিবে যতটুকু জানতে পেরেছি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আর লেন্থি করছি না, যে আপডেট ইনফরমেশনগুলো দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো অলরেডি দিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, এখানে ভিডিওটি শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে SPC নতুন করে আপডেট নিয়ে। ভিডিওটি শেষ করার আগে যারা চ্যানেল প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দেন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।